হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই জনপ্রিয় এবং সুস্বাদু রেসিপি, ডিম পোলাও। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে খুব সহজে এবং অল্প সময়ে পারফেক্ট ডিম পোলাও বানানো যায়। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। তো আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। এখানে আমরা চাষি চিনি গুঁড়ো চাল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসমতি চাল ব্যবহার করতে পারেন। এরপর ভালোভাবে পানি ছেঁকে নিব। এরপর একটি পাত্রে ডিমগুলো সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এরপর কয়েকটা আলুর খোসা ছিলে নিব। খোসা ছিলে নেওয়ার পরে আলুগুলো 4 টুকরো করে নিব। এরপর সিদ্ধ হওয়া ডিমগুলো একে একে ছিলে নিব। এরপর পাত্রের পরিমাণের থেকে একটু বেশি তেল নিয়ে নেব। তারপর সামান্য পরিমাণের লবণ মেখে ডিমগুলো দিয়ে দিব। এখন ডিমগুলো ব্রাউন কালার আসার আগ পর্যন্ত ভেজে নিব। ডিমগুলো ওঠানোর পরে এর ভিতরে কাটা আলু দিয়ে দিব। একইভাবে আলুগুলো ব্রাউন কালার আসার পর্যন্ত ভেজে নিব। এই পর্যায়ে অবশিষ্ট তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিব। এরপর একটু সামান্য পানি দিয়ে নেড়ে দিব। এর ভিতর পরিমতো দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। এখন 2টি দারচিনি, 4-5টা এলাচ এবং 4-5টা লবঙ্গ ও 4-5টা গোলমরিচ, 1 চামচ ধনিয়ার গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে দিব। এরপর সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো লিকুইড দুধ এবং 2টো তেজপাতা দিয়ে দেব। এরপরে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব। এখানে আমরা 3 চামচ চিনি ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। এরপর স্বাদের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে নিব। এর ভিতর ভেজে রাখা ডিমগুলো আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিব। এরপর এর ভিতরে কয়েকটি কিশমিশ দিয়ে নিব। এরপর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পরে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে নিব। যখন পানিগুলো শুকিয়ে যাবে এবং চালগুলো সেদ্ধ হয়ে যাবে তখন উঠিয়ে নিয়ে পরিবেশন করুন এবং খেয়ে ফেলুন। বাস, আজকের রেসিপিটি এখানেই শেষ।